আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওমা রামাইতা ইদ রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, যে সমস্ত ধুলোবালি ছেড়েছিলে, নবী তুমি ছাড়োনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়েছিলাম। কখন সেই ঘটনাটা হয়েছিল? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ঘরের মধ্যে পেয়ে নিয়েছিল কাফের মুশরিকরা এবং আবু জেহেলের মানুষেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেবেন, তাই চতুর্থ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল আর দেরি করো না, যাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও ও যেন ঘর থেকে না বাইর হয়। যদি বাইর হয় তো এই আয়াতটা পড়ে ধুলোতে ফু মেরে তাই ঘরের চতুর্থ দিকে ছিটিয়ে দেবে, তাদের চোখে পড়বে, ওরা দেখতে পাবে না এবং তুমি সেখান থেকে রওনা হয়ে যাবে, সেখান থেকে ফরার হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই আয়াতটুকুকে পড়ে ওই সমস্ত ধুলোবালিতে ফুঁকে দিলেন। ফুঁকে দেওয়ার পর, ফু মেরে দেওয়ার পর ঘরে দরওয়াজায় ছিটিয়ে দিলেন। ছিটাবার পরে, ফেলার পরে তখনই দেখা যায় সেই কাফেরদের চোখে গিয়ে পড়ল, তারা চোখ কাচলাইতে থাকলো, সেই তাদের চোখ বন্ধ হয়ে গেল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা হয়ে মদিনার দিকে যেতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়ে বললেন, আবু বকর আর দেরি করো না, চলো আমরা এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যেতে না যেতে সকাল হয়ে আসে। নবী আমার বললেন, আবু বকর আর দেরি করো না, সকাল হয়ে আসে, তারা ধরে আমাদেরকে আবু জেহেলের দরবারে নিয়ে গিয়ে পৌঁছাবে। অতএব সামনে দিকে একটি খন্দক রয়েছে, একটি গর্ত রয়েছে, ওই গর্ততে গিয়ে আমরা লুকিয়ে যাই। গারে সোর বলি, সেই গারে সোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে সেই গর্ততে গিয়ে বসে পড়লেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে এই গর্তর চতুর্থ দিকে সোরাক আছে, ছিদ্র আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য নিজের পাগড়ি ছেড়ে ছেড়ে সেই গর্তগুলোতে দিতে লাগলেন, কিন্তু সেই একটি গর্ত কাপড় জুটল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্ততে পা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনার সারা দিন সারা রাত্রিতে আজকে হেঁটে হেঁটে আপনার অসুস্থতা বোধ হয়ে গেছে, আপনি চলতে পারেন না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমার জাঙ্গে আরাম করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে মাথা রেখে, জাঙ্গে মাথা রেখে আরাম করতে আরম্ভ করলেন। চক্ষু বন্ধ হয়েছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে এসে যেন কি আওয়াজ করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্ত থেকে আওয়াজ ভেসে আসছে, আবু বকর তুমি পা হাঁটিয়ে নাও, আমি বিষাক্ত সাপ রয়েছি, সেই সাপ যদি তোমাকে আমি দংশন করি তুমি আর দুনিয়া থেকে চলে যাবে, তুমি বাঁচতে পারবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভাবছেন যে আমি যদি পা হাঁটিয়ে নিই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যাবেন, আর যদি সেই পা গর্ততে রেখে দিই আমাকে সাপ এসে ছবল মেরে দেবে, সাপ এসে কেটে নেবে, আমি করি তো করি। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে বললেন, ওরে সাপ, আমি পা হাঁটাইতে পারবো না। এমত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পা রাখলেন, সাপ এসে ছবল মেরে দিল। মেরে দেওয়ার পর সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে যেন ঝরঝর করে জল পড়তে আরম্ভ করলো।
আমরা যদি কাঁদি আমাদের চোখের জল কোনো জমিতে পড়ে বা আমাদের চোখের জল কোনো আপনার রুমালে পড়ে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্যারা বন্ধু, উনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চেহারার মধ্যে পড়তে লাগলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে বললেন, আবু বকর বলো তোমার শরীরটা কালো বিকট হয়ে আছে, তুমি চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলাও কেন? বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্ততে একটি বিষাক্ত সাপ আপনার জিয়ারত করতে আসতে গিয়ে আমাকে বারবার বলেছিল তুমি পাকে সরিয়ে নাও। আমি পা সরিয়েছিলাম না, কারণ আমি যদি পা সরাতাম আপনার মনে দুঃখ লাগতো, আপনার মনে আঘাত লাগতো, তার জন্য আমি এই পাকে সরাইনি, আমাকে সাপ দংশন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কোথায় তোমার পায়ে দংশন করেছে দেখিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে নিজের থুতু মোবারককে লাগিয়ে দিলেন, আর লাগিয়ে দেওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলেন। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে সৌর থেকে আবার রওনা হলেন। গারে সৌর থেকে ভাগতে 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 মদিনার নিকটে গেছেন। এদিকে সুরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে বলে মনে করি সেই সুরাকা নিজের ঘোড়ার পিঠে চেপে একটি পাহাড়ের উপরে উঠেছে। পাহাড় থেকে লক্ষ্য করে দেখে कि নবী পাহাড়ের আড়াল হয়ে নিচ সাইড দিয়ে চলে যাচ্ছে, নিচে নিচে চলে যায়। কিন্তু সুরাকা বলতে লাগলো, ওরে ঘোড়া আর দেরি করিস না, নবী মুস্তাফার উপরে ঝাঁপিয়ে পড়, আর ঝাঁপিয়ে পড়ে নবীকে ধরে আমরা আবু জেহেলের দরবারে নিয়ে গিয়ে হাজির করব। ঘোড়াকে হুকুম করা হলো। ঘোড়া তখন ওই পাহাড় থেকে লাফ দিয়ে পড়বে বলে মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল আর দেরি করো না, মাটিকে বলে দাও মাটি যেন ফেটে যায়, আর সুরাকার ঘোড়া যেন সেখানে জজব হয়ে যায়, অর্থাৎ সেই ঘোড়া যেন সেখানে বন্দী হয়ে যায়। যখনই হুকুম হয়ে গেল, সেই ঘোড়া নিয়ে এসে যখনই জমিনে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে আর ঘোড়া উঠতে পারে না, সেই ঘোড়াতে আবার যেন আঁকড়িয়ে ধরলো মাটিতে, আর সেই ঘোড়া আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাকা তুমি আমাকে মারার জন্য এসেছিলে, কিন্তু তুমি তো মরে গেলে। তুমি আমার জন্য গর্ত খুঁড়তে এসেছিলে, কিন্তু সেই গর্ততে তুমি পড়ে গেলে। সুরাকা কেন এসেছিলে বলো? সুরাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা ভুল করেছি আর ভুল করব না, অতএব আপনি আমাকে এই গর্ত থেকে তুলুন, আর গর্ত থেকে তুললে আপনাকে আমি কিছুই বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গর্ত থেকে তুলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুরাকাকে উপরে তুললেন। তোলার পরে আবার সুরাকাকে ছেড়ে দেওয়া হলো। সুরাকা মনে করলো, না আমি একবার ধা করলাম, আমি গর্ততে পড়ে গেছিলাম, কিন্তু আরেকবার আমি চেষ্টা করি। আরেকবার ধা করানো হলো, সুরাকাকে আবার মাটি জড়িয়ে ধরলো, আর সুরাকা সেখান থেকে উঠতে পারে না। অবশেষে সে সুরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুরাকা রাসূলুল্লাহর দলে চলে আসলেন। বন্ধু আমার, বাবারা, ভাইরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে এসেছে, রাসূলুল্লাহকে কতল করতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এসেছে, সেই ব্যক্তি নিজেই মরে গেছে। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, যে ব্যক্তি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি রেখেছে, সেই ব্যক্তি দেখবেন যে সেই ব্যক্তি আল্লাহর রাসূলের পেয়ারা হয়ে গেছে।